না, ধন্যবাদ নাফিসা। আজকেও কিন্তু সেই আন্দোলনে ৩ দফা দাবিতে অচল অবস্থা বিরাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। যথারীতি কিন্তু আসলে ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, তবে কিনা প্রশাসনিক কার্যক্রম চলছে। আমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একটু দেখাতে চাই, যে আমার পেছনে এই অংশটুকু হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা সকালে প্রবেশ করেছেন। গতকাল থেকেই প্রশাসনিক ভবনে তালা খুলে দেওয়া হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন, যে ৩ দফা দাবি তারা জানিয়েছেন। দুজন যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ যে ৩ দফা দাবি, শিক্ষকরা বলছেন সেই দাবি বাস্তবায়নে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনিক ভবনে তালা খুলে দিতে হবে, এবং সেই সমর্থন জানিয়ে কিন্তু তালা খুলে দেওয়া হয়েছিল। প্রশাসনিক ভবনের কার্যক্রম চলছে, কিন্তু একাডেমিক ভবনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন ৩ দফার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।